ভিডিও হইলে আমি খারাপ কিছু করব ভিডিও হলে আমি ডিলিট হবে এই ভিডিও ডিলিট হবে কান ঘুরাই না করে চুপ ইভা সাউন্ড বন্ধ ইভা তাকিবা ডিলিট হবে আমি পুরো ভিডিও রাখতে আরেকটা কথা বলছে যে ও মে আমি ও মে হ্যাঁ হাসি পায় আরে আসো না তুমি না 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 মজা হবে আসো আমার ভয় হয়ে গেছে। আরে আপু ভয় পাওয়ার তো কোনো কারণই নেই, কেননা আপনার পাশে তো আবার মিথিলা আছে। যাই হোক, কি খবর তোমাদের? তো শুনতে পারলাম এবার মিথিলা নাকি কট খেয়েছে। খাইবি না কেন এটা আমি আগেই ভেবেছিলাম যে এদের মাঝে কিছু একটা চলতেছে। এমন ভাবে চিপকা চিপকি করে ভিডিও বানায়, তাতে না ভাইবা কি আর পারা যায়? ভিডিও হইলে আমি খারাপ কিছু করব ভিডিও হলে না ভিডিও ডিলিট হবে ইভা সাউন্ড বন্ধ ইভা। যাই হোক, এবার মিথিলাকে নাকি একই রুমে পাওয়া যায় ওই রকমের অবস্থায়। তবে কিছু মানুষ সেটা ভিডিও করে রাখতে চেয়েছিল, কিন্তু ইবা এতটাই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ভিডিওটা ডিলিটের বদলে পাবলিক হয়ে গিয়েছে। তারপর এবার মারা যেদিনকে আসে, হ্যাঁ সকালবেলা এবারে নিতে মানে মিথিলার সাথে যে পালা যায়। ভিডিও হইলে আমি খারাপ কিছু করব ভিডিও হলে না এই যে এবার মা এই যে এবার মা আর আমার ঘরে ছিল জিনিসপাতি ছিল, আশেপাশে মোবাইল ছিল, টাকা পয়সা ছিল। আমার ঘরে ভাঙচুর করছে এরা দুজন মহিলা এবং একটা পুরুষ করে রাখছি। যাই হোক, অনেকেরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কিছুই আগামাথা বুঝতে পারেন নাই। তবে নো প্রবলেম, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। মিথিলা আর ইবা দুজনে মিলে পালিয়ে গিয়েছে বাড়ি ছেড়ে, কেননা তারা দুজনে মেয়ে হওয়া সত্ত্বেও দুজনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তোর মারতে আসো, তোরে ঠেকাইলাম, সবকিছু তোর জন্যই করলাম, আমি কেন করি নাই? এবং মিথিলাকে নাকি মারধর করা হয়েছে। আখির ভাইয়ের ভাবি মিলে নাকি মিথিলাকে প্রচুর পরিমাণে মেরেছে, এবং সাথে কিনা তার ইউটিউব চ্যানেল জয় মিথিলা নামে যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও নাকি হাতিয়ে নিয়েছে। আমার আইডিটা ইভারা নেয় নাই, অনেকেই ইভারা সন্দেহ করতেছেন ইভারা নিচ্ছে নাকি। ইভারা নেয় নাই, আইডিটা নিচ্ছে হলো আপনার আখির ভাইয়ার ভাবি। এই ভিডিওটা দেখার পর আমি ভালো করে খুঁজতে শুরু করলাম আসলে এই ঘটনাটা সত্য কিনা। এই আইডির বিষয়ে আখির ভাই সেও লাইভে এসে যেগুলো দেখায় সেগুলো আপনারা নিজের চোখেই দেখেন। প্রুফ রাখতে পারিনি, বা সকালে হচ্ছে একটা না সকালে একটা স্ক্যাম করতে পারিনি জাস্ট, না হলে ঠিকই কোনো কিছু বলতে পারতো না। কিন্তু একটা ভিডিও অবশ্যই আমি করে রাখছি, আমি জানি যে কম বেশি প্রবলেম হবে। এই দেখেন এই ভিডিওটা যুদ্ধ হচ্ছে চ্যানেল আমি জোর করে রাখতাম, তাহলে এই ভিডিও কেন করে দিল? ভিডিও ওপেন করো। আমার চ্যানেল নাম জমিথিলা 350। আমার আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিছি, তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে। তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া। তো আমি যদি পরবর্তীতে কোনো রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মামলা করতে পারবে। আচ্ছা, এরপরে কি আপনাদের কোনো প্রকারের সন্দেহ আছে? মিথিলা নিজে বলতেছে এখন লাইভে আসার পরে যে আমি আইডি সেল করেছি, আবার সেই বলতেছে যে সে নাকি আইডি সেল করে নাই, তার আইডি নেওয়া হয়েছে। আমার চ্যানেল নাম জমিথিলা 350। আমার আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিছি, তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে। যদি কিনা এই ভিডিওটা আপনি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা কোনো প্রকারের এই দিয়ে তৈরি করা। হ্যাঁ, এখন এটাও হতে পারে যে ওর কাছ থেকে জোর করে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এবং ভিডিওটাও তারা করে রেখে দিয়েছে। তারপরে নাকি ও এইসব করে নাই কেন? কারণ আমরা মেয়ে, ও মেয়ে, আমি ও মেয়ে, বাচ্চা হবে কিভাবে? আমাদের ফিউচার নাই, ঠিক আছে? দেখো, আমি ওদেরকে নিয়ে কিন্তু আগে একটা ভিডিও বানাইছিলাম, আমার চ্যানেলের সব থেকে ট্রেন্ডিং ভিডিও ছিল ওইটা। ওই ভিডিওটা আমি বলেছিলাম এদের ভিতরে হয়তো বা কিছু চলতেছে। ভাই বিশ্বাস করেন, এখন দেখতেছে আসলে আমার কথা তো সত্যিও হইতাছে রে। তো ইভা মেয়েটার লাইফ শেষ, কারণ একটা বাচ্চা মেয়ে, মাত্র 14 বছর। একটা বাচ্চা মেয়ে, বড়ই আছে। আচ্ছা যাই হোক, যাই হোক, আমি তো ভালো চাইছি। তো এবার বয়স মাত্র 14 বছর। তো আমি কি করলাম, আচ্ছা ওদেরকে নিয়ে এসে এবার মা বাবার হাতে এবারকে সুন্দরভাবে তুলে দিব, কারণ মেয়ে সম্পর্ক কখনো সম্ভব না। একটা মেয়ের জীবন, মিথিলা হয়তো বা বড় হয়েছে, বাট ইভা তো বড় হয়নি। ওর লাইফ আছে, ওর জামাই হবে, ওর একটা ফিউচার হবে, ওর
দেখো ওদেরকে প্রথম দিকেই আলাদা রাখা উচিত ছিল। দেখো তোমরা যদি মিথিলা এবং ইবিয়ার দুইজনের আইডির ভিতরে ঢুকে দেখো তাহলে দেখতে পারবা যে দুজনের সাথে কি রকমের ভিডিও তৈরি করতেছে। এদের দেখার পরে সকলেই বলবে যে এরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তবে দুঃখের বিষয় এইটা যে এরা তো দুইজনেই মেয়ে। দেখো ভাবতে অবাক লাগতেছে যে আমাদের দেশেও এসে পড়েছে মেয়ে বিয়ে হচ্ছে, বাইরে ভাই। আর কি দেখার বাকি থাকবে আমাদের, আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। যাই হোক আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। যদি কিনা তোমরা এই ভিডিওটার সেকেন্ড পার্ট চাও অবশ্যই দিব। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।